আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি মহান রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হলো, আমরা কিভাবে এই তদবির জগতে চলব। তদবির জগৎটা আমাদের জন্য এটা কেমন জগৎ, সেই হিসেবে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে। সেটা, প্রিয় বন্ধুরা, আসলে তদবির করা আমাদের জন্য কিন্তু ফরজ নয়। তদবির না করলে আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে, এরকম নয়। তবে এই তদবির জগতে আসার পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ঈমান যেন ধ্বংস না হয়ে যায়। ঈমান বাঁচান ফরজ, তদবির করা ফরজ নয়। তদবির করতে এসে আমরা যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, কখনো কখনো চিকিৎসা করতে গিয়ে, কখনো কখনো ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা যদি কোনো গুনাহযুক্ত কোনো কিছু পড়লাম, যেরকম মন্ত্র বা অন্যান্য শাস্ত্রের কিছু পড়লাম, পাঠ করে আমরা যদি তদবির করি, এটা আমাদের জন্য জায়েজ নয়। এটা আমাদের হিন্দু ভাইয়েরা, তারা হিন্দু শাস্ত্রের যে মন্ত্রগুলো আছে, তারা ওই হিন্দু ভাইয়েরা ওইটা ওইভাবে আলোচনা করবেন বা ওইভাবে তদবির করবেন। আর আমরা যারা মুসলমান আছি, আমরা যারা যারা ঈমানওয়ালা আছি, আমাদেরকে ঈমানকে বাঁচান ফরজ, ঈমান বাঁচাইতে হবে। তারপরে তদবিরের খেয়াল করতে হবে, আগে ঈমান বাঁচাতে হবে। তাই আমি অনেক সময় অনেক মুদাব্বিরকে এই কথা বলতে শুনি যে তান্ত্রিকদের থেকে কিছু আমাদের শেখার দরকার। প্রিয় বন্ধুরা, কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বাকি রাখেন নাই যার দ্বারায় আমাদের জীবনে অপ্রয়োজনীয় থাকবে। কোরআনুল কারিম দিয়ে আমরা সব করতে পারবো। তান্ত্রিকরা যেটা না করতে পারবে, আমরা কোরআন দিয়ে সেটা করতে পারবো। তো কোরআনের পাওয়ার, কোরআনের মজেজা অনেক বড়, অনেক উচ্চ বা অনেক শক্তিশালী। তাই আমরা কখনো তান্ত্রিকদের থেকে কোনো কিছু নিয়ে আমল করব না। আমরা সর্বক্ষণ চেষ্টা করব সুন্নাহ তরিকায় আমরা তদবির করব, যেন আমাদের ঈমান আরো মজবুত হয়, আমাদের ঈমান পাকাপোক্ত হয়, ঈমান শক্তিশালী হয়। এই দিকে খেয়াল রাখব। কোনো ধরনের কোনো শিরকের আশেপাশেও যাওয়া যাবে না। শিরক সবচাইতে বড় গুনাহ। প্রিয় বন্ধুরা, আমি আরেকটা মেসেজ আপনাদেরকে দিই। আমি তদবির ও রুকিয়ার ক্লাস রমজান পরের থেকে আবার চালু করব ইনশাআল্লাহ। যেটা পিডিএফ দিব, সাথে সাথে ক্লাস করব। ক্লাসের সাথে পিডিএফ থাকবে। পিডিএফটা, শুধু পিডিএফ যদি দিই তাহলে অনেকেই বুঝবে না, নতুন যারা তারা বুঝবে না। সেই সুবাদে আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তাই যারা ভর্তি হওয়ার ইচ্ছা আছে, আপনারা দ্রুত যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিবেন না, ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আজকে পর্যন্তই। আমি সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।